নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত সকল বন্ধুদের। প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। তো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজও একটি বেঙ্গলি ইউনিক রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি নিয়েছি এখানে আলু, পেঁয়াজ আর যা যা লাগবে সর্ষে, হলুদ গুঁড়ো, লঙ্কা, ওইদিকে নিয়েছি সর্ষের তেল আর লাউয়ের ডগা পাতা। এই রেসিপিটা বানানোর জন্য এই সর্ষেটা মাস্ট লাগবেই, এই সর্ষে দিয়েই করব এই লাউয়ের ডগা পাতা আর আলু দিয়ে এই চচ্চড়ি রেসিপি। খেতে খুবই ভালো লাগে। আর এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে, তো কাটাটা দেখাতে পারিনি। সাথে রয়েছে জমির টাটকা আলু। এদিকে একটা গামলা আর বটি নিয়েছি, কারণ এই ডগাগুলো খুব সুন্দরভাবে কেটে নেব আমি কিভাবে কাটছি তোমরা দেখতে থাকো। এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব। টুকরোগুলো কিন্তু বেশি একটা লম্বা করব না, এরকম সাইজ ঠিক। এই লতাগুলো কিন্তু ফেলে দেব, এগুলো সব ফেলে দিয়ে সুন্দরভাবে কেটে নেব। ডগাগুলো ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখেই ঠিক বুঝতে পারছো। পাতাগুলো ঠিক এরকমভাবে আঁশগুলো ছাড়িয়ে ঝেড়ে বেছে নেব। এবারে বটির সাহায্যে এরকম সুন্দরভাবে কেটে নেব, ঠিক এরকমভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, ঠিক এরকমভাবে সবগুলো ডাটা আর পাতা কেটে নেব। এবারে আলুগুলোও কেটে নেব। আলুগুলো কিভাবে কাটছি একটু খেয়াল করে দেখবে বন্ধুরা, ঠিক এরকমভাবে 3টে টুকরো দিয়ে নেব। আলুর টুকরোগুলো খুব সরু করব না, আবার খুব একটা মোটাও করব না, এরকমভাবে সব কিছু একসাথেই রেখে দেবো এইভাবে গামলাতে। বন্ধুরা দেখো আমি কত সুন্দরভাবে সব কিছু কেটে নিয়েছি। এবারে বন্ধুরা খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এদিকে একটা গামলা নিয়েছি, ধুয়ে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব। ঠিক এরকমভাবে সেমভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেব। আমার সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজের লঙ্কার খোসা বোটা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এখন লঙ্কাগুলো চিড়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবে। আমি এদিকে উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। আর দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবারে কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব আর এইভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনকে শাকের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আবারও। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই করা যায় বন্ধুরা। আর এখনও যারা যারা নতুন বন্ধু রয়েছে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম জল দিতে হবে না। আমরা যে আগে শাকটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। এদিকে সেদ্ধ হতে হতে আমি জলে সর্ষেগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব। এদিকে আমি আগে থেকে শিলপাটা ধুয়ে রেখেছিলাম, এবার সর্ষেগুলো নিয়ে নেব। সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও মিশিয়ে নেব। একসঙ্গে সবগুলো উপকরণ এইভাবে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিং জারে মিক্সিং করে নিতে পারো বা পেস্ট বানিয়ে নিতে পারো। আমি এই শিলপাটাতেই খুব কমফোর্টেবল, তাই আমি এই শিলপাটাতেই বেটে নিচ্ছি। আমার পুরোপুরি বাটা হয়ে গেছে। এবার এই বাটিতে তুলে নেব। 5 মিনিট পর বন্ধুরা ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর শাকগুলো সেদ্ধ হয়েছে আর জলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে এইভাবে একটু নাড়িয়ে নেব। একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। আবারও সর্ষে বাটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে লাউ শাকের সঙ্গে। এই সর্ষে লাউ শাক রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, দুর্দান্ত। অতি অবশ্যই তোমরা ট্রাই করবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এই রেসিপি। মাত্র কয়েকটা ছোট আলু আর সর্ষে থাকলে আর লাউ শাক থাকলে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব একটা পাত্রে। কোনো রকম মশলা ছাড়াই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের সর্ষে লাউ শাক চচ্চড়ি। এই প্লেটে নামিয়ে নেব।
কোনো রকম মশলা ছাড়া লাউ শাকের চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতেও খুব লোভনীয় হয়েছে বন্ধুরা, জাস্ট অসাধারণ রেসিপি। আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।